সেবা প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় গত 13-2025 রোজ শুক্রবার বিকেল 6 ঘটিকার সময় সেবা প্রদানকালে আমার বাড়িতে একটি পূর্ব পরিকল্পিত অনভিপ্রেত ঘটনা ঘটে। তাই আমি আপনাদের কাছে উপস্থিত হতে বাধ্য হয়েছি। 2024 সালে তীব্র গণ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর হতে মোহাম্মদ ইকবাল, পিতা খালেক আরকাইম পাটোয়ারি বাড়ি, নূর হায়দার রাসেল, নূর হায়দার রায়জন, পিতা নূর নবী, আবু কালাম মাস্টার বাড়ি আরকাইম বিভিন্ন সময়ে আমার নিকট খরচের টাকা দাবি করে আসতেছি। আমি উক্ত বিষয়ে এতদিন পর্যন্ত কর্ণপাত করিনি। উক্ত মোহাম্মদ ইকবাল এবং নূর হায়দার দেশীয় অস্ত্রশস্ত্র সন্ত্রাসী লোকজন সহ আমার বাড়িতে সশস্ত্র হামলা পরিচালনা করে। তারা প্রথমে আমার সহকারী মোহাম্মদ ইকবাল, পিতা অলি আহমদ বড়হালিয়া এর উপর চড়াও হয়। আমি তাকে আমার চেম্বারের দিকে নিবৃত্ত করার চেষ্টা করি। সে নিবৃত্ত না হয়ে আমার চেম্বারে রুগীদের উপর ও আমার উপরও চড়াও হয়। রুগীদের সোর চিৎকারে আমার বাড়িতে আমার বড় ভাই গোলাম বাতন অরুণ ঘটনাস্থলে পৌঁছলে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমার ভাইয়ের উপর চড়াও হয় এবং সোর চিৎকার শুনে আমার ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম কাদের রুমান আসলে অতর্কিতভাবে আক্রমণ করে তার বাহু ও মুখমণ্ডল গলা এলো পাথরেভাবে কিল ঘুষি মারিয়া জখম করে। সাথে সাথে তাদের পরিকল্পনা মতে অন্যান্য সন্ত্রাসী এবং আমার বাড়িতে চতুর্দিকে দরজা জানালা, চেয়ার টেবিল, সিসিটিভি, টেলিভিশন, সিলিং ফ্যান, ওষুধের তাক ভাঙচুর করে ইত্যবসরে সন্ত্রাসীরা আমার বোনের ঘরে ঢুকে আমার ভাগিনা মেডিকেল কলেজের ছাত্র ফাহিমুল হক চৌধুরীকে অতর্কিত আক্রমণ করে তার হাত থেকে স্যামসাং গ্যালাক্সি 50 মোবাইল ফোন, যাহার ফোন নাম্বার 01772859354 ও 01831614550 ছিনিয়ে নেয়। ইহা ছাড়া আমার ভাতিজা আতিফ আবরারকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে যাহা সিসি ফুটেজে দৃশ্যমান হয়। আমাদের ও রোগীদের চিৎকারে এলাকার লোকজন আসিতে শুরু করলে উক্ত মোহাম্মদ ইকবাল, নূর হায়দার ও তার সহযোগী সন্ত্রাসী লোকজন তাহাদের পূর্বে দাবিকৃত টাকা প্রদান না করিলে এবং তাহাদের সাথে মাসিক মাসোয়ারা ঠিক না করিয়া চেম্বার খুলিতে নিষেধ করিয়া ধমক দিয়া চলিয়া যায়। অতঃপর আমরা দ্রুত থানায় সেনা ক্যাম্পে উক্ত বিষয়ে অবগত করি। আমার আকুল আবেদন, আমি আমার সরকারি চাকুরির সময় ব্যতীত অবসর সময়ে সাধারণ জনগণকে সেবা করার ধারাটি অব্যাহত রাখতে সাংবাদিক ভাই সহ আপমর জনসাধারণ প্রশাসনের নিকট সহযোগিতা চাই। সাথে সাথে আমি আমার পরিবারের সদস্যদের উপর আক্রমণ, চুরি, ভাঙচুরের বিচার চাই। আল্লাহ আমাদের সবার সহায় হোক।